আসসালামু আলাইকুম। আজকে আমার মক্কার চতুর্থ দিন। এখন রাতের বেলা আমি যাচ্ছি হারাম শরীফের দিকে। সেই যাওয়ার সময় রাস্তাটুকু আপনারা দেখতে পাচ্ছেন। সেই হারাম শরীফে যাওয়ার যে রাস্তা আমার হোটেল থেকে যাওয়ার, এখানে অবশ্য গাড়ি ঘোড়া যেতে দেয় না, এখানে হেঁটেই যেতে হয়। আমি হারাম শরীফের মসজিদের ছবিটা আপনারা এখন দেখছেন, যার চারদিক দিয়ে যে রাউন্ড করা মসজিদ। আলহামদুলিল্লাহ আমি চলে এসেছি এবং সেই এখন তাওয়াফ করছি। আর এটা দেখছেন রুকনে ইব্রাহিম, সেই ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ যে পাথরটা, সে পাথরটা। তাহলে আপনারা আমার সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন সাফা মারোয়া, এটা হচ্ছে সাফা পাহাড়। সেই পাহাড়টাকেই সুন্দরভাবে কাজ দিয়ে ডেকে রাখা হয়েছে। দূর থেকে পাহাড়ের কিছু অংশ বিশেষ দেখা যায়। আর মারোয়ার সাইডটাও, সেই ছোট মারোয়ার সাইডের পাহাড়টা, সেইটাও দেখা যায়। আর এটা দেখতে পাচ্ছেন সাফা। তাহলে আপনারা আমার সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন। আমার তাওয়াফ করা শেষ হওয়ার পর আমি তাহাজ্জুদের সময় হয়ে গিয়েছে। সেই তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরের দিকে চলে এসেছি। আসলে আমি বাইরের দিকেই ছিলাম। এখন যেহেতু তাহাজ্জুদের টাইম হয়ে গিয়েছে, পুরুষ মানুষ সব তাহাজ্জুদের জন্য কাবাঘরের চারদিকে দাঁড়িয়ে পড়েছে এবং লাস্টের আমার 2টা তাওয়াফ করেছি এই অবস্থায়। খুব কষ্ট হয়েছে, যেহেতু দাঁড়িয়ে গিয়েছে লাস্ট সীমানা দিয়ে সেই তাওয়াফটা করতে হয়েছে। মহিলাদেরকে ওইখানে আর বসতে দেওয়া হয়নি, বাহিরের দিকে আমাদেরকে মসজিদের ভিতরেই পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেইখানে এসে মহিলাদের আলাদা একটা জায়গা আছে, সেইখানে বসে আমি তাহাজ্জুদ নামাজ আদায় করলাম এবং অপেক্ষা করছি ফজর নামাজের জন্য। ফজর নামাজও আদায় করব এখানেই। তাহলে আপনারা আমার সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন। ফজরের নামাজ আদায় করার পর আমি আরেকটি তাওয়াফ করার জন্যে আবার সেই কাবার চারপাশে তাওয়াফ করার জন্য বের হলাম। তখন আসলে ফজরের পর রাতের বেলা 12টা, 12:30 থেকে বা 1টা থেকে 3টা পর্যন্ত ভিড়টা একটু কম থাকে। আসলে এক এক দিন এক এক রকম। ফজর নামাজের পরে আমার পরিচিত একজন বলেছিলেন তখন নাকি একটু ভিড় কম থাকে। সেই জন্য আজকে আমি ফজরের পর অপেক্ষা করলাম আরেকটি তাওয়াফ করার জন্য। সেই তাওয়াফ করতে গিয়ে দেখলাম ফজরের পর প্রচণ্ড ভিড় থাকে। আসলে তখন লোকজন আরও বেশি হয়ে যায়। যাক, আলহামদুলিল্লাহ আমি সেই ফজর নামাজের পরও তাওয়াফটা সম্পূর্ণ করে তারপরে আমি বের হলাম। যার কারণে আজকে আমার একটু বের হতে একটু দেরি হলো। অন্যদিন ফজরের পরেই বের হয়ে যায়, আজকে একটু বেলা হয়ে গেল, যেহেতু আরেকটি তাওয়াফ করলাম। আল্লাহ যেন আমার সেই তাওয়াফ কবুল করে। আলহামদুলিল্লাহ আমি তাওয়াফ সম্পূর্ণ করতে পেরেছি। আল্লাহর কাছে শুকরিয়া, আমিন। তাহলে আপনারা আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন।
দ্বিতীয় তাওয়াফ শেষ করার পর আমি কিছু সেলফি তুললাম, আর এক ইন্ডিয়ান মেয়ে এসে বলল তার ফ্যামিলির একটা ছবি তুলে দিতে, আর সেও আমার একটা ছবি তুলে দিল। সেই ছবিটাই আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমার যেহেতু তাওয়াফ শেষ হয়ে গেল ফজর নামাজের পর, আমি বের হয়ে গেলাম বাহিরে, এবং এখন আমি সেই বাহিরের রাস্তাটুকুই যাচ্ছি। এইটুকু রাস্তা হেঁটে তারপর আমি আমার যে হোটেলে আমরা থাকি সেই হোটেলে যেতে হয়। সেই রাস্তাতে যেতে যেতে যেইটুকু আমি দেখলাম সেই কবুতর এবং সেই সিনারিটুকু আপনাদের সাথে শেয়ার করছি। আসলে ফজরের পরে যেই সকালবেলা একটা ওয়েদার, সেটা ভাষায় প্রকাশ করে যে খুব স্নিগ্ধ শুভ্র একটা ওয়েদার থাকে। তা আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন।
মক্কা মদিনাতে আসলে সব জায়গায়ই কবুতরের আনাগোনা দেখা যায়। যেখানে খাবার দেওয়া হয় সেইখানে ওরা স্বাচ্ছন্দ্যে বিচরণ করে এবং খাবার খায়। সেই যেতে যেতে প্রত্যেক রাস্তার চত্বরে, মোড়ে, সাইটে সেই কবুতর দেখতে পাচ্ছি এবং কবুতরের খাবার দিলে কবুতর খাচ্ছে। তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী পর্বে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।